আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের প্রত্যাশায় আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে বিএনপি থেকে এখনও তেমন কোনো নিশ্চয়তা পায়নি দলটি। দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জানিয়েছেন, যদি বিএনপির সঙ্গে জমিয়তের জোট বা নির্বাচনী সমঝোতা হয় তবে সেক্ষেত্রে জোট সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত রয়েছে। তাদের প্রত্যাশিত আসনগুলোর মাঝে ইতোমধ্যে অধিকাংশ আসনেই বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বিশেষ করে জমিয়তের ঘাঁটি হিসেবে আলোচিত সিলেট ৪ আসনের সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট ৬ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং নড়াইল ২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এতে সংশ্লিষ্ট জমিয়ত প্রার্থীদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে, বিএনপি থেকে কাঙ্ক্ষিত আসন না পেলে প্রয়োজনে এনসিপি জোটে যেতে পারে জমিয়ত। একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় জমিয়ত ভিন্ন চিন্তা মাথায় রেখেছে। এসব বিষয়ে জানতে চাইলে দলটির সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, জমিয়ত এখনও বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার লাইনে আছে। বিএনপির সঙ্গে সমঝোতা না হলে অন্য কারো সঙ্গে জোট গড়বেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, যদি বিএনপির সঙ্গে কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হয় তখন জমিয়ত বসে চিন্তা করবে কি করা যায়, একক নির্বাচন করবে নাকি কোনো জোট তৈরি করবে। তবে কোনো জোটে যোগদানের সম্ভাবনা নেই। উল্লেখ্য, জমিয়তের অপর অংশ বিএনপি থেকে অন্তত একটি আসন পাওয়ার চেষ্টায় আছে বলে জানা গেছে। জমিয়তের এই অংশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, আসন বরাদ্দ পাওয়া নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলে বৈঠক হয়েছে। এ সময় তিনি আমাদের বিষয়ে আন্তরিকতা প্রকাশ করেছে। যশোর ৫ আসনে আমাদের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে বিএনপি মহাসচিব। এছাড়া আমার আসনসহ অন্যগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস জানিয়েছেন।